২০২৫ সালটা আমার কাছে এত অনুষ্ঠান দিয়ে কেটেছে। এই সালে আমি এত পরিমাণের অনুষ্ঠান খেয়েছি। আমার বাড়িরই অনুষ্ঠান ছিল ৩ টা। তাছাড়া বার্থডে অনুষ্ঠান ছিল। তাছাড়া বাহিরের আরো দাওয়াত ছিল। কিন্তু ২৫ সালটা খুব জমজমাটি কেটেছে আমার কাছে। ঠিক তেমনি আজকেও হচ্ছে আমার ছোট বোনের বার্থডে পার্টি। তো সেইজন্য ভাবলাম তোমাদের সাথে মিনি একটা ভ্লগ শেয়ার করা যাক। তাই ভাবলাম গেট রেডি উইথ ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি দিয়া অ্যান্ড ওয়েলকাম টু দিয়াস ব্লগ। এই বছর এত অনুষ্ঠান গিয়েছে যে এখন আর আমার পড়ার মতো কোনো জামাই ছিল না। লাস্ট এই জামাটা বেছে নিয়েছি বার্থডে সেলিব্রেশন করব। তো চলো রেডি হওয়া যাক। আর এই যে হচ্ছে আমার একটা মেজর প্রবলেম, রেগুলার চশমা পড়তে পড়তে চোখের সাইডে যে কি একটা বিচ্ছিরি কালারের দাগ হয়ে গিয়েছে। জানি না এগুলো কি দিলে চলে যাবে। যদি তোমাদের কাছে কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে একটু সাজেস্ট করো। কারণ আমার ফেসটা এখন এত পরিমাণে বাজে লাগে এই চশমা পড়ার পরে যে দাগটা হয়ে থাকে। তো আমি জানি না কি দিলে যাবে। তোমরা যদি কিছু জানা থাকে আমাকে একটু কমেন্টে জানিয়ে যেও। তো আমি রেডি হচ্ছি এখন। প্রথমে তো একটু ময়েশ্চারাইজার ইউজ করে নিচ্ছি। আর এই ময়েশ্চারাইজারটা হচ্ছে খুবই ভালো ডাবর। আর যেহেতু উইন্টার চলছে এই ময়েশ্চারাইজারটা আমার জন্য খুব ভালো কাজ করছে। সেজন্য এখন আমি রেগুলার ময়েশ্চারাইজারটা ইউজ করি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। ইভেন আমি কোনো কনসিলারও ইউজ করছি না। আজকে হচ্ছে পন্ডস এর একটা বিবি ক্রিম ইউজ করছি। সবসময় তো তোমরা ওই ধরনের মেকআপ দিয়ে লুক ক্রিয়েট করতে দেখেছো। কিন্তু পন্ডস দিয়ে আর বিবি ক্রিম দিয়ে সরি লুক ক্রিয়েট কখনোই করিনি। আজকে ভাবলাম একটু করি যেহেতু এটা অনেকদিন ধরে বাসায় আছে। না শেষ করলে ডেট শেষ হয়ে যাবে। সেইজন্য আজকে এটা ইউজ করছি। আর এমনি তো এটা কনসিলার এর থেকে কম না। খুবই ভালো কাজ করে আমার জন্য আমি দেখেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু এটাকে কিছু মনে করো না যে আমি হাত দিয়ে ব্লেন্ড করছি। কারণ কি এই জিনিসটা আমি দেখেছি আমি হাত দিয়ে করলে খুব ভালো ব্লেন্ড হয়। সেজন্য আমি আজকে হাত দিয়েই করছি। পন্ডস বিবি ক্রিম তারা চাইলেও পাপ দিয়ে ইউজ করতে পারো। কিন্তু আমি হাত দিয়েই করেছি। জাস্ট দেখো ফিনিশিংটা কত সুন্দর হয়েছে মানে ব্লেন্ডটা। আমার কাছে খুব ভালো লেগেছিল। এখন হচ্ছে একটা ফ্রেশ মেকআপ ইউজ করে নিয়েছি। এখন হচ্ছে আমি চোখে আই লুকটা করব। সেটার জন্য একদম হালকা কালার নিয়েছিলাম যেটাকে স্কিন কালারও বলা যায়। আমি নিয়ে জাস্ট হালকা করে চোখে এপ্লাই করে দিয়েছি। এখন এই কালার দিয়ে আমি ২ টাই করব। আর যেহেতু আজকে একটু হালকা আর আমি যদি একটু মেকআপ করি সেক্ষেত্রে একটু চোখে একটু হালকা স্কিন কালার না দিলে আমার কাছে একটু অন্যরকম লাগে। তাছাড়া আমি যে মেকআপ করি, মেকআপের মধ্যে আমি চিন্তা করতে থাকি যে কিভাবে চুল বাঁধলে আমাকে সুন্দর লাগবে। আমি একদমই চুল বাঁধতে পারি না। আমার কেন জানি চুল বাঁধাটা নিয়ে সবসময় একটা মানে টেনশন থেকেই যায় কোনভাবে বাঁধলে ভালো লাগবে, কি করলে ভালো লাগবে। কারণ আমি জাস্ট একটু মাঝখানে সিঁথি করে চুল ছেড়ে দেই অথবা একজুটি করে এরকম ভাবেই রেখে দিই। আদার্স কোনো কিছুই করি না। এনিওয়েজ ফ্রেন্ডস আমি কিন্তু কোনো ধরনের মেকআপ ভালোভাবে প্রফেশনালি ইউজ করতে পারি না বা মেকআপ দিয়ে লুক ক্রিয়েট করতে পারি না। আমি আমার মতোই তোমাদের সাথে জাস্ট শেয়ার করলাম যে আমি এইভাবে করে মেকআপ করি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি তো ঐরকম প্রফেশনাল না যে তোমাদের সবাইকে একদম প্রফেশনালি দেখাবো। হালকা পাতলা কোনরকম পারি সেটা দিয়েই আমার চলে যায়। তাই ভাবলাম তোমাদের সাথে এই হালকা পাতলা যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে যদি মনে হয় যে না আমি এটা ভুলভাবে করেছি অবশ্যই আমাকে শুধরিয়ে দিবে। সেটা কমেন্টে আমি দেখবো অবশ্যই। দেখে আমি চেষ্টা করব যে না আমার যদি ভুল হয়ে থাকে আমি এটা নেক্সট এ শুধরিয়ে নেব। যাই হোক এখানে আমি যতটুকু পেরেছি কমপ্লিট করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার ফুল লুক কমপ্লিট। মেকআপ করা শেষ। এখন জাস্ট চুলটা বেঁধে নিব। আর এই চুলটা আমিই বেঁধেছি। কোনরকম পেঁচিয়ে পেছনে ক্লিপ করে দিয়েছি। তো আমার আজকেও চুল বাঁধা কমপ্লিট। তো তোমাদের জাস্ট পুরো লুকটা দেখাচ্ছি। কেমন হয়েছে তোমরা জাস্ট কমেন্টে জানাবে আমাকে কি এই লুকে ভালো লাগছে। যাই হোক এখন আমাদেরকে ছাদে যেতে হবে কারণ অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমি যাবো দেন অনুষ্ঠান পুরো জমজমাট করে শুরু হয়ে যাবে। তো এই মাঝখানে হচ্ছে বার্থডে গার্ল যার জন্য এত আয়োজন এত কিছু। তো ওকে এখন আমি একটু কোলে নেব। সচরাচর ও কারোর কোলে যায় না। আমার কোলে একটু আসছিল আজকে। সাজুগুজু করেছি। ও একটু সুন্দর ড্রেস পরেছে। ওর মনটা খুবই ভালো। আর সব বাচ্চারাই একটু সুন্দর জিনিস পছন্দ করে। মানে একটু চকচক করবে এমন কিছু সাজুগুজু করবে। আর নতুন ড্রেস হলে তো কোনো কথাই নেই। ছোট, ছোট বাচ্চারাও এখনো বুঝে যে সাজুগুজু কি, সুন্দর করে কি করতে হবে একটু বুঝে।
তো ওকেও দেখলাম যে ভালোই একটু হাসি-খুশি নতুন ড্রেস পড়েছে, কেক কাটিং সবাইকে দেখছে। অনেকটা পরিমাণে খুশি হয়ে গিয়েছিল। দেন আমাদের বাসার সবাই অনেক রেডি হয়ে সবাই ছাদে এসেছিল। ইভেন বাইরের মানুষও ছিল। অনেক আত্মীয়স্বজনরা আসছিল। তাই আমরা একটু সাইডে দাঁড়িয়ে অনেকজনের সাথে কথাবার্তা বলে নিয়েছিলাম। সেখানে একটু সময় কেটেছিল। সবার সাথে এক ধরনের একটু সময় কাটাতে ভালোই লাগে। এখন চলো আমরা সবাই একসাথে তুলি। এখানে আমার ২ টাই কাকি। আর ওই যে মাঝখানে ওই যে সাইডে ওটা হচ্ছে বার্থডে গার্ল। আমরা সবাই মিলে একটু জাস্ট ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আর শেষমেশে আমার বাবা বাসায় এসেছিল। তখন হচ্ছে আমার বাবার কোলেও গিয়েছিল। কিন্তু বেশিক্ষণ থাকেনি। ও একটু নার্ভাস ফিল করছিল। কারণ আমার বাবা তো সবসময় বাসায় থাকে। যাই হোক, তোমরা কিন্তু এর আগে ওকে দেখেছিলে। ওর অন্নপ্রাশনের ভিডিওটাও কিন্তু আমি আমার পেজে ছেড়েছিলাম। তো এই ভিডিওটাও আমার পেজে আছে। তো সব মিলিয়ে ওর একটা সুন্দর ভিডিও আমার এই পেজেই আছে। তোমরা চাইলে আগের ভিডিওটাও দেখতে পারো, এই ভিডিওটাও। তাছাড়া আমার বোন বলে কথা। আমি ভিডিও করব না তাহলে কে করবে? আর যেহেতু আমি সোশ্যাল মিডিয়ার জগতে আছি, সেক্ষেত্রে একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই তো পারি। তাছাড়া দেখো, যত আমি এই সোশ্যাল মিডিয়ার জগতে পুরনো হচ্ছি, তত তোমাদের সাথে আমি আমার ফ্যামিলিদের পরিচয় করিয়ে দিচ্ছি। কত মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। ঠিক এইভাবে তোমাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক তুলে ধরবো। আর হ্যাঁ, দেখো তোমাদের সাথে কথা বলতে ভুলে গিয়েছি এইখানে রেসিপিতে কি ছিল। রেসিপিতে ছিল ভেজিটেবল, সাথে ছিল ডিম আর ছিল বিরিয়ানি। খাবারগুলো খুবই ইয়াম্মি হয়েছিল। তো খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।